কি হয়েছেটা কি? এমন তাড়াহুড়ো করছো যেন সেজেগুজে সিনেমা দেখতে যাব। না না, আমাদের কপালে কি আর সিনেমা দেখতে যাওয়া আছে বলো? তাহলে কি শুনি? এত তাড়াহুড়ো করে ডাকলে কেন বলো? কি হয়েছে বলো না। এই শাড়ি আর গয়না দেখাতে ডাকলাম। ওমা গোমা, ভাইও তো দেখছি তাহলে নিজের পরিবারের জন্য ভালোই জিনিসপত্র কেনাকাটা শুরু করে দিয়েছে। না না, তেমন কিচ্ছু না। ও তো দাদার অনুমতি ছাড়া কিচ্ছুটি করে না। এই সব কিছু তো আমাকে আমার দিদি পাঠিয়েছে। ও তাই নাকি? কোনো অনুষ্ঠান আছে? কোনো অনুষ্ঠান নেই। ও তো আমাকে এগুলো এমনি পাঠিয়েছে। তোমার কিছু পছন্দ হলে নাও না দিদি। হ্যাঁ, আমার কাছে এমনি তো শাড়ি গয়নার কোনো অভাব নেই, কিন্তু তুমি যখন এতবার করে বলছো, হ্যাঁ, আমি বরং এই শাড়ি দুটো নিই। আর গয়না? আমি না ইমিটেশন গয়না পরি না গো, কেন জানি না, আমার একটু অ্যালার্জির সমস্যা হয়। এটা তো একদম আসল সোনা, তুমি ভালো করে দেখো। কি বললে? আসল সোনা? হ্যাঁ সত্যি? আমার দিব্যি বলছি। হ্যাঁ, ও মা, কি সুন্দর লাগছে গো। তাই না? হ্যাঁ। তুমি এতবার করে যখন বলছো, আমি এই দুটো নিলাম, বুঝলে? শোনো, তুমি যদি আমায় ভালোবেসে এতবার করে না বলতে, তাহলে কি আমি নিতাম নাকি? যতই হোক, আমার কি আর সোনা গয়নার অভাব আছে বলো? তুমি কিন্তু তোমার দিদিকে বলো, তুমি এতবার করে বললে বলেই আমি নিলাম, না হলে কি আমার নিজেরই গয়নাগাটি কম নাকি? দিদিকে আবার কি বলবো? দিদি যতই দিক, তাও দিদির কাছে এত থাকে। চারুর কথা মনে আছে তো? দিদির একমাত্র মেয়ে। 10 বারের বেশি তো বললে। আমি না খালি ভুলেই যাই, জানো তো। আচ্ছা, বলছি যে চারুকে একবার কি ডাকবো নাকি? তাহলে ও রাতুলের সাথে দেখাও করে নিতে পারবে, ওদের আলাপটাও হয়ে যাবে। সে তো দেখা সাক্ষাৎ করানোই যায়, কিন্তু রাতুলকে আমি কি করে বলবো? আচ্ছা শোনো না, যদি রাতুল কথা না বলতে চায়, এইগুলো কি তাহলে তোমার দিদি ফেরত নিয়ে নেবে? সত্যি করে বলো তো দেখি। এইরকম কত শাড়ি দিদি পাঠায় আমাকে, কোনোটাই ফেরত নেয়নি, তাই এগুলোও নেবে না। তাহলে তো খুব ভালো ব্যাপার। আরো পাঠালে বলো, কোন শাড়ির সাথে কোন গয়না ম্যাচ করে যায়, কে বলতে পারে বলো? আমার প্ল্যানটা কাজে দিয়েছে। এটা কি অয়না? নখে পড়ে বুঝি? কি? ও, তার মানে নেল পালিশ দেখতে এইরকম হয়? হ্যাঁ হ্যাঁ। এভাবে দেখছো কি? আগে দেখোনি? আমার ইচ্ছে তো হয়, কিন্তু আমাদের বাড়িতে না এইসব পড়ার একদম অনুমতি নেই। কেন? আমাদের বাড়িতে মেহেন্দি ছাড়া হাতে আর কিচ্ছু পড়তে দেওয়া হয় না। তোমাদের পূর্বপুরুষরা কি এখনো বেঁচে আছে নাকি? পূর্বপুরুষ কোথায়? কেউ বেঁচে নেই আর। তাহলে তোমরা সবসময় পুরোনো দিনের নিয়ম মেনে চলো কেন? যদি বেঁচে থাকতে হয় না, এইভাবেই থাকতে হবে। বাজে কথা। আচ্ছা শোনো আখি, তুমি এই নেল পলিশটা পরতে চাও কি চাও না সেটা বলো। হ্যাঁ, কিন্তু আরে এত ভাবার কি আছে? এই নাও। যদি এটা শুকিয়ে যায় তাহলে কি করে তুলবে? দিদি সেই ভয় পাচ্ছে। তোমার হাতে যেটা আছে ওটাকে নেল পলিশ রিমুভার বলে। তার মানে এটা লাগালে উঠে যাবে? হ্যাঁ, উঠে যাবে।
দেখো আঁকি, তুমি এখন নেল পলিশটা পরো, তারপর যখন দরকার হবে রিমুভার দিয়ে তুলে দেবে। তাহলে তুমি আর কিসের অপেক্ষা করছো দিদি? চট করে নেল পালিশ লাগিয়ে ফেলো। ঠিক আছে, কোনটা নেবে, এটা না এটা? এটা এটা আহ, না না, এইটা এইটা। এটা শিওর? হুম, আঁখি, এটা ফেলে দিলে কেন বিট্টু? আমি ফেলিনি গো দিদি, হাত থেকে পড়ে গেছে। এবার রিমুভারটা তো পড়ে গেল, নেল পলিশ তুলবো কি করে? এই আঁখি, কোথায় তুই? আসছি বাবা। এবার আমি কি করব? বাবা বাড়ি চলে এসেছে, এটা দেখতে পেলে খুব রেগে যাবে। রাগ করবে না, তোমার হাত দুটো শুধু কেটে ফেলে দেবে। এই যে। এই তুই আর ভয় দেখাস না। এত ভয় পাওয়ার কি আছে, আমি গিয়ে বলে দেবো। না 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 না, একদম এরকম করো না, বাবা জানলে আরো রেগে যাবে। তুই চল আমার সঙ্গে। হ্যাঁ বিট্টু, তুই আমার সঙ্গে থাকলে আমি একটু সাহস পাবো। আঁখি। আহ! দিদিকে এখন শুধু ভগবানই বাঁচাতে পারে। আঁখি, হ্যাঁ বলো বাবা। কি হয়েছে? কিচ্ছু হয়নি বাবা। হাত দুটো ওরকম পিছনে লুকিয়ে রেখেছিস কেন? আহ, এমনি। কি আছে তোর হাতে? সত্যি কিছু না বাবা। দেখা আমায়। কিছুই তো নেই তোর হাতে, তাহলে শুধু শুধু লুকোচ্ছিলি কেন তুই? এটা আজকালকার ফ্যাশন জেঠুমনি। আর তোর হাতে ওটা কি? এটা আমার প্রগ্রেস রিপোর্ট, তোমাকে তো দেখানোই হয়নি। দে দেখি। যাও 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 না, যাও। ভেরি গুড। শয়তান। জেঠুমনি, তুই আমাকে আগের বছরের প্রোগ্রেস রিপোর্ট দেখাচ্ছিস? ফাজলামি হচ্ছে। আমার ভুল হয়ে গেছে জেঠুমনি। এই বছরের প্রোগ্রেস কার্ডটা আমি খুঁজে নিয়ে আসছি, দাঁড়াও। আঁখি শোন, বাবা। আমি প্রসাদ এনেছি, সবাইকে দিয়ে দে। আচ্ছা বাবা। জেঠুমনি, এই বছরের প্রোগ্রেস কার্ডটা কোথাও খুঁজে পাচ্ছি না, খুঁজে পেলে তোমাকে দেখিয়ে যাব। বাবা,
প্রসাদটা আমি সবাইকে ভিতরে দিয়ে আসি। তাড়াতাড়ি করো দিদি, আর তা না হলে জেঠুমনির কিন্তু রাগ হয়ে যাবে। ঠিক আছে। হে ভগবান, থ্যাংক ইউ রে বিট্টু, তুই সময় মতো এসেছিলিস, না হলে তো ধরাই পড়ে যেতাম। এবার আমাকে প্রাইজ দাও দিদি। বিট্টু, আগে ঠাকুরের নাম কর, তারপরে খা। আর একটু এদিকে। দিদি, কি হয়েছে বিট্টু? আরে আমি অ্যারেস্ট হয়ে গেছি। এই যে দেখো, আমার হাত দুটোই দড়িগুলো কিরকম ভাবে জড়িয়ে গেছে। এটা কি করে হাতে জড়িয়ে ফেললি বিট্টু? ওইভাবে টানলে তারের বদলে বিট্টুর হাতটাই খুলে চলে আসবে। হে ভগবান, এবার কি হবে? দাঁড়াও, আমি দেখছি। এইভাবে শুধু হাত বাঁধলেই কেউ বন্দি হয়ে যায় না। আমার তো হাত বাঁধা নেই, তাও এই বাড়িটায় আমি বন্দি। আমার বড় মা আমার মাম্মাকে যা কথা দিয়েছে, তারপর আমার আর কি বা করার আছে? তোমার এই প্রশ্নের উত্তর আমাদের কাছেও নেই, কিন্তু মা তোমার ভালোর জন্যই করেছে। আমেরিকান দিদি না, কেন জানি না, কিন্তু পুরোপুরি সিনেমার হিরোইনদের মতো লাগে। একবার ছেড়ে দিলে পুরো সিনেমা ফ্রিতে দেখা যায়। এইসব কথা ছাড়ো, তোমরা এখানে চুপ করে দাঁড়াও। এবার আমি স্পিকারটা সেট করে ফেলি। তোমাদের কাছে স্ক্রুড্রাইভার আছে? নেই গো। এই ঘরে নেই, কিন্তু কাকার ঘরে ওখানে পেয়ে যাবে। স্ক্রুড্রাইভারটা ওখানে কেন বলবো? আসলে আমার মায়ের স্ক্রুটা না লুজ আছে। তোমার বাবা কি কখনো কখনো স্ক্রুটা টাইট দেয়? খুব দুষ্টু হয়েছিস। বাবার সম্বন্ধে কেউ এইভাবে মজা করে? এই যে মিস আখি, বাচ্চারা তাদের আশেপাশে যা দেখে সেটাই বলে, বানিয়ে বলে না। তাই আমাদের সবসময় উচিত বাচ্চাদের সামনে একটু বুঝে শুনে কথা বলা, না হলে তোরা ভুলটাই শিখবে। কারণ বাচ্চারাই আমাদের দেশের ভবিষ্যৎ, ওরা ফিউচার হিরো। দিদি, তোমার কথাগুলো শুনে না আমার নিজের মধ্যে অন্যরকম একটা শক্তি চলে এলো, জানো তো? তাই বুঝি? তাহলে যাও স্ক্রু ড্রাইভারটা নিয়ে আমি এসো। এই যাবো আর এই আসবো। বিট্টু, আমিও আসছি, দাঁড়া। বাবা, তোমার যখন আমাকে দরকার নেই, তাহলে আমারও তোমাকে দরকার নেই।
এরকম প্যান্ট আবার কার? এই ছেঁড়া জিন্স প্যান্ট অয়না ছাড়া আর কারণ নয়। এই বাড়িতে অয়না ছাড়া আর কেউ এই প্যান্ট পরতেই পারে না। এবার ওকে এই কারণে আরো বেশি খেপাবো। ইয়েস, ওই হবে এই প্ল্যানের আসল খেলোয়াড়। আখি, হ্যাঁ রাতুল, এদিকে এসো এসো এসো। কি হয়েছে রাতুল? তোমার কি এতটুকু ভয় লাগে না? তোমায় দেখে কেউই ভয় পায় না গো রাতুল দাদা, তাহলে আখি দিদি কেন ভয় পাবে? এই, বেশি কথা না বলে আমাকে বলতে দিবি? আগে বলো তো। ওইদিকে দেখো। হ্যাঁ, আমেরিকান দিদির প্যান্ট কেন? আরে, আমাদের বাড়িতে কোনো মেয়ে এরকম প্যান্ট পরে, এটা যদি কেউ জানতে পারে তাহলে মানুষের কাছে আমরা মুখ দেখাতে পারবো? হ্যাঁ ঠিক বলেছো তো, এটা তো একটু বেশি ছেঁড়া। হ্যাঁ, এটার মানে তো নিশ্চয়ই যে আমেরিকান দিদি কোথাও পড়ে গিয়ে পায়ে খুব চোট পেয়েছে, ওষুধ তো আনতেই হবে। আরে এভাবে কেউ পড়ে যায় নাকি? আমি যাই। হ্যাঁ এই আখি, কোথায় যাচ্ছ? ওষুধ দিতে যাচ্ছি। আরে আগে এই প্যান্টটা এখান থেকে সরাও। যদি একবার মামার চোখে পড়ে যায় তাহলে কারোর কথা শুনবে না, রেগে গিয়ে বাড়ি মাথায় তুলবে। এটা ঠিক বলেছো রাতুল, আমি এক্ষুনি গিয়ে ছুতছুতো নিয়ে এসে তাড়াতাড়ি সেলাই করে দিচ্ছি। বাহ বাহ, তোমার কি বুদ্ধি আখি! দেরি করছো কেন? হ্যাঁ। তুমি আনো। আর আমি কি করব? আরে তোকেই তো আসল কাজ করতে হবে। তাড়াতাড়ি যা, গিয়ে দেখ আখি ঠিকঠাক মতো সেলাই করেছে কিনা। আমি আসছি তাহলে। তুমি যেরকমটা বললে আমি ঠিক সেরকমটাই করবো রাতুল দাদা। দিদি, ভালো করে সেলাই করো, একটা ফুটো যেন প্যান্টে না থাকে। শোন বিট্টু, এটা যদি আঁখি সেলাই করে এই প্যান্টটা একদম নতুন হয়ে যাবে। কি হয়েছে? তাহলে এরকম অদ্ভুত আওয়াজ করছো কেন? তুমি সিটি দিতে পারো না তাই ইরিটেট হচ্ছ। নিচে এসো, শিখিয়ে দিচ্ছি। তুমি আমাকে শেখানোর কে গো? আমি তোমার থেকে ভালো হুইসেল দিতে পারি। সুপার আমেরিকান দিদি, পুরো ফাটাফাটি ছিল। এই, এটা কি করছো? এবার বুঝবে ঠেলা। তোমার প্যান্টটা ছিঁড়ে গেছিল, আমি নিজে সেলাই করে দিচ্ছি। আরে ওটা ছেঁড়া না। এসো এসো। এটা দাও। আরে এটা ছেঁড়া না, বোকা একটা। দিদি, এই প্যান্টের ফুটোটা তো আমার হাতের সাইজের, তাহলে তো এটাকে ফাটাই বলা উচিত। এটা ফ্যাশন বিট্টু, স্টাইল। ছেঁড়া প্যান্ট পরাটা স্টাইল? তোমার কলেজে কখনো কাউকে এরকম জিন্স পরে আসতে দেখোনি? যদি পরেও আমি এরকম ছেঁড়া প্যান্টের দিকে ভুলেও তাকাবো না। $120 দাম। ও, পুরো খারাপ হয়ে গেল। মাত্র 120 টাকার প্যান্ট? আরে বাবারে, টাকা নয় আখি দিদি, ডলার। মানে 5000 টাকা। 5000 টাকা? এত টাকা দিয়ে তুমি ছেঁড়া প্যান্ট কেন কিনেছো অয়না? এটাকে ছেঁড়া বলে না আখি, এটা ফ্যাশন। দেখলে তো রাতুল দাদা, কি করালে আমাদের দিয়ে। তুমি যদি আমাদের না বলতে তাহলে আমরা এটা কখনো করতাম না। ও, এটা তোমারই কাজ? হ্যালো, আমাদের কালচারটা না একদম অন্যরকম। এরকম প্যান্ট পরছো দেখলে মামা এসব বকবে। আমি মামাকে ম্যানেজ করার জন্য তোমায় হেল্প করছি আর তুমি আমাকে বলছো। এই, তোমার ম্যানেজ করবার চক্করে তো আমার প্যান্টটাই খারাপ হয়ে গেল। দেখো তোমার আমি কি করি। এই কি করবে তুমি? যখন করব তখন দেখতে পাবে। এই করে দেখাও, করে দেখাও। বেশি না বকে যাও এখান থেকে। এই, তুমি যাও। তুমি যাও তো। আরে তুমি যাও যাও। এই রাতুল, হলু। দেখে নেবো তোমাকে। হ্যাঁ, যাও এখান থেকে। তুমি কি
বোকা আখি, ও যা খুশি বললো আর তুমি সেটা শুনে নিলে। আজকের দিনে দাঁড়িয়ে যদি তুমি এরকম বোকা হয়ে থাকো তাহলে কি করে চলবে? একটু বুদ্ধি কাজে লাগাও, না হলে সবাই তোমায় বোকা বানিয়ে চলে যাবে। এতক্ষণ তো সব ঠিক ছিল, আবার কি হলো? হে ঈশ্বর, কে নজর দিল এদের সম্পর্কে? আমি দিয়ে ফেললাম বোধহয়। অয়না এভাবে চলে গেল, কি হলো কে জানে। হ্যালো। নমস্কার। জানকী দেবীর সঙ্গে কথা বলা যাবে? হ্যাঁ বলুন, কি বিষয়ে কথা বলবেন? আসলে আসলে ব্যাপারটা হলো, এক মিনিট। জানো কি, তোমার ফোন।